রাজস্ব ঘাটতি মেটানোর দোহাই দিয়ে কালো টাকা সাদা করার পথে হাঁটল সরকার। তীব্র সমালোচনার পরও মূল স্রোতে টাকা ফিরিয়ে আনার অর্থমন্ত্রীর ঘোষণা যে ফল মিলছে না, তার স্পষ্ট প্রমাণ দেশ থেকে পাচার হওয়া অর্থের বিপরীতে ফিরে না আসার চিত্র। বিশ্লেষকরা বলছেন এটি কর দিতে নিরুৎসাহিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে অর্থনীতিতে। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হুমায়ুন কবির। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আর্থিক টানাটানিতে ভুগতে থাকা সরকার মরিয়া বিকল্প আয়ের উৎস অনুসন্ধানে, যেজন্য বাজেটে অর্থমন্ত্রী কর বসিয়েছেন নিত্য নতুন খাতে, কমিয়েছেন বহু জায়গায় থাকা সুবিধাও। তবে আলোচনার সবচেয়ে বড় খোরাক জুগিয়েছে অপ্রদর্শিত আয়কে বৈধতা দেওয়ার বিষয়টি। রাজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা করছি। বিতর্কিত এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে গেল কয়েক বছরের বাস্তবতা বিবেচনায়। কারণ ইতিহাস বলে এই সুযোগ বিভিন্ন সময়ে দেয়া হলেও তাতে সাড়া দেননি খুব বেশি সংখ্যক মানুষ। বাংলাদেশ অর্থনীতি সমিতির তথ্য মতে গেল 5 দশকে 18টি বাজেটে এই সুবিধা দেয়া হলেও সরকারি কোষাগারে জমা হয়েছে 20,000 কোটি টাকারও কম। তাই বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্তে লাভের বদলে বরং আশঙ্কা রয়েছে সরকারের আর্থিক খাতে বিশৃঙ্খলা বাড়ার। কোনো অর্থই পাবে না এখান থেকে, 200-400 কোটি টাকা পেতে পারে, 200-500 কোটি টাকা কোনো টাকাই নয়। এই ব্যবস্থার মাধ্যমে আমরা রাজস্ব পাই নাই। কিছু স্বার্থান্বেষী মহল, কিছু ব্যক্তি, কতিপয় ব্যক্তি হয়তো এটা থেকে লাভবান হচ্ছে। আপনি যখন পাচার করছেন তখন কিন্তু বাংলাদেশের অর্থনীতি থেকে সেটা বাইরে চলে গেল। এটা অর্থনীতির জন্য একটা বড় ক্ষতির জায়গা। আমি যদি সাদা করি তাহলে তো আমার 15% পাচ্ছি। সৎ মানুষও অসৎ হওয়ার একটা সুযোগ থাকে আর কি। অর্থনীতিতে অপ্রদর্শিত অর্থের পরিমাণ নিয়েও রয়েছে নানা মতভেদ। কোনো সংস্থার মতে এই অঙ্ক জিডিপির অন্তত 1/3। তবে তার চেয়েও দুশ্চিন্তার বড় কারণ দেশের বাইরে পাচার হওয়া অর্থ। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যা ছাড়িয়েছে 75,000 কোটি টাকা। তাই সংশ্লিষ্টদের মতে পাচার বন্ধের পাশাপাশি কার্যকর উদ্যোগ নিতে হবে সেই অর্থ ফিরিয়ে আনার। তবে এক্ষেত্রে করহার বেঁধে দেওয়ার বিপক্ষে মত তাদের। যারা অর্থ পাচার করেছেন তারা কোন দুঃখে পাচারকৃত অর্থ ফেরত আনবেন, তাদের কোন বিবেচনায় এটা যারা এই চিন্তাটা করেছেন এবং তার উপর ভিত্তি করে প্রস্তাবনাটা দিয়েছেন যে বিদেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য এই কর মানে যে কালো টাকা বৈধতার সুযোগ সৃষ্টি করা, তারা বোকার রাজ্যে বাস করছেন। বর্তমানে বৈধ করদাতাদের সর্বোচ্চ করহার 25% পর্যন্ত, তাই তারাও বিপক্ষে এমন উদ্যোগের। তীব্র সমালোচনার পরও সরকার প্রতি বছর বাজেটে কালো টাকা সাদা করার জন্য নির্ধারিত কিছু সুযোগ সুবিধা দিয়ে আসছে। তবে এত কিছুর পরও দেশ থেকে পাচার হয়ে যাওয়া এসব অর্থের সিংহভাগই ফেরত আসছে না অর্থনীতির মূল স্রোতে। বিশ্লেষকরা বলছেন রাজস্ব ঘাটতির এই সময়ে সরকারের এমন পক্ষপাতমূলক অনৈতিক প্রস্তাব নিরুৎসাহিত করবে প্রকৃত করদাতাদের, যা দীর্ঘমেয়াদে সংকটে ফেলবে অর্থনীতিকে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।